তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো রয়েছি। তো আজকে তোমাদের জন্য আমি কিছু মিশন নিয়ে চলে এসেছি। তো এই মিশনগুলো তুমি পূরণ করলে সহজে এই ইমোটটা পেয়ে যাবে। তো অনেকে অনেক রকম ভিডিও দেখেছো, কেউ পেয়েছো কেউ পায়নি। তো আমি কয়েকটি মিশন সম্পর্কে বলবো। তো এই মিশনগুলো তুমি পূরণ করলে সহজে এই ইমোটটা পেয়ে যাবে। তো ফার্স্ট মিশন হচ্ছে, তোমাদের এখানে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি তোমার আইডির বয়স জানতে পারবে। তো মোটামুটি আমার আইডির বয়স 1238 দিন। এই মিশনটা তোমার প্রতিদিনে পূরণ হবে। তোমার আইডির বয়স যত বাড়বে তত দিনই তোমার এই মিশনটা বাড়বে। তো মোটামুটি তোমার আইডির বয়স যদি 1461 দিন হয়, সেদিন তুমি এখান থেকে 100 পয়েন্ট পেয়ে যাবে। তো এই মিশনটাও প্রায় একরকম, 1 বছর পর পর তুমি এখান থেকে 100 পয়েন্ট পেয়ে যাবে। তোমার আইডির জন্মদিনে তোমার এখান থেকে 100 পয়েন্ট করে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো গাইস, এখন যেগুলো মিশন কথা বললাম, তো এই মিশনগুলো তোমার একদিনে পূরণ হবে না, তো অনেক দিন লাগবে। তো এই সকল মিশনগুলো থাক। তো তোমাদেরকে আমি আজকে কয়েকটি মিশন দেখে দেবো, যা তোমরা একদিনে মাত্র এক জায়গায় বসে থেকে পূরণ করতে পারবে। পরে যে মিশনটা দেখতে পাচ্ছ, তো এই মিশনটাতে তোমাদের বলা হয়েছে তোমাকে এয়ার ড্রপের তলে পড়ে এলিমিনেটেড হতে হবে। এয়ার ড্রপে এলিমিনেটেড হওয়ার জন্য তোমার হেলটাকে যেভাবে কমে নেবে, কারণ এয়ার ড্রপে এখন হেল কম কাটে। তো এখানে তুমি অবশ্যই তোমরা ড্রপ নিয়ে আসবে। তো ড্রপটা এখানে ফেলে দিবে, তারপর ড্রপের ওপর যে বসে পড়বে। তো যতক্ষণ পর ড্রপ পড়ছে না, তুমি এখানেই বসে থাকবে। তো দেখতে পাচ্ছ আমি ড্রপের তলে পরে এলিমিনেটেড হয়ে গেছি। এই সকল বিষয়গুলো তোমরা কিন্তু ক্লাসিক ম্যাচও পূরণ করতে পারবে। তো তারপরে মিশনটা হচ্ছে, তুমি প্রায় 800 বা 1500 এনিমেটকে তোমাকে হেডশট দিয়ে এলিমিনেটেড করতে হবে। এটা অনেক সময়ের বিষয়। তো তুমি এটাকে 2 থেকে 3 দিনের মধ্যেই পেরে যাবে চেষ্টা করলে। তো এটা প্যারা নাই। তো পরেরটাও একই মিশন। এখানে তোমাকে শুধুমাত্র কিল করতে হবে। তুমি হেডশট কিংবা বডি শট যেটা দেয় কিল করো না কেন, তো এখানে তোমাকে কিল করতে হবে। মোটামুটি 6000 এনিমিকে মারতে পারলে তোমার এই মিশনটা পূরণ হয়ে যাবে। তো তারপরের মিশনটি, তোমাকে বিয়ার র্যাঙ্কে যে মোটামুটি 300 বার বুইয়া মারলে তোমার ধরো এই দুইটা মিশনই পূরণ হয়ে যাবে। এখান থেকে তুমি প্রায় 350 পয়েন্ট পেয়ে যাবে। তো এটা অনেক টাফ বিষয়, তোমরা এটা একদিনে পূরণ করতে পারবে না, অনেক দিন লাগবে। তো এটা চেষ্টা করার প্রয়োজন নাই। তো এই মিশনটা অনেক সহজ, তোমরা একদিনে পেরে যাবে, 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা পেরে যাবে। তো এই মিশনটা হচ্ছে যে শেষ র্যাঙ্কে যে তোমাকে 1v2 কিংবা 1v3 করতে হবে 15 বার কিংবা 80 বার করলে তোমার এই মিশনগুলো পূরণ হয়ে যাবে। তুমি এখান থেকে প্রায় 150 পয়েন্ট পেয়ে যাবে। তো তারপরের মিশনটা হচ্ছে, এই মিশনটি তোমার শেষ র্যাঙ্কে তোমার ধরো যদি তুমি কোনো সময় ভালো পারফর্ম করো, তাহলে তোমার মাথার উপরে একটা চিহ্ন আসে। তো এই চিহ্ন থেকে প্রায় তোমাকে 200 কিংবা 400 বার আনতে হবে। তো এটা তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে পেরে যাবে। তো তোমরা যদি বুঝতে না পারো, তাহলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই সিএস র্যাঙ্কে কিরকম ধরনের মাথার উপর চিহ্ন আসতে পারে। তো আমার মাথার উপর যেই অপশনটা দেখতে পাচ্ছ বা যে চিহ্নটা দেখতে পাচ্ছ, তো এই চিহ্নটা তোমার কোনো রাউন্ডে যদি তুমি ভালো পারফরমেন্স করো, তাহলে তোমার মাথার উপর এই চিহ্নটা চলে আসবে। তো এই চিহ্নটা তোমার মাথার উপর প্রায় 400 বার আনলে মিশনগুলো পূরণ হয়ে যাবে। অনেকেই ভাবছে যে ভাই 400 বার তাহলে ম্যাচ খেলা লাগবে। তো ভাই 400 বার ম্যাচ খেলা লাগবে না তোমাদের। তো এক ম্যাচে তুমি যেই কয়বার এই অপশনটা মাথার উপর আনতে পারবে, তো সেই কয়বারই এখানে কাউন্ট হবে। এই মিশনটা তোমরা মোটামুটি 2 দিনের মধ্যে পূরণ করতে পারবে। তো গাইস, আজকে এই পর্যন্তই। আবারও পরের ভিডিওতে তোমাদের জন্য নতুন নতুন মিশন নিয়ে আসবো। এই সকল বিষয় সবার আগে জানতে হলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যেও। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।